গাইস, তো আজকে দেখবো অ্যাক্সিস ব্যাংকের যেগুলো চার্জ কাটছে আপনার স্টার মানিতে, সেগুলো নিয়ে আজকে দেখব। তো কিসের চার্জ কাটছে, কত টাকা আপনার চার্জ কাটবে সেটাও বলে দেবো। তো আমার যতটা চার্জ কেটেছে আপনাকে দেখাই দিচ্ছি, লাইভ প্রুফ দেখুন। আপনাকে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে এখন 205 টাকা রয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটাই হয়েছে সেটাও আপনাকে বলবো। স্টার মানি থেকে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে, তো এখানে আমি দেখব যে আমার ব্যালেন্সটা কত কেটেছে, আর সেটাও দেখে কী জন্য কেটেছে সেটাও আপনাকে বলবো। তো আপনি দেখতেই থাকুন। ওটা কী জন্য কেটেছে আপনাকে স্টেটমেন্টে দেখতে দিচ্ছি। স্টেটমেন্টও অনেকে দেখাতে পারবেন না, কেন ওটা কিসের জন্য কেটেছে সেটা বলতে পারছে না। তো এখানে একটা দেখাচ্ছে ট্রানজ্যাকশন, আপনাকে দেখাচ্ছি। এখানে সার্ভিস অথবা অ্যাকাউন্ট ব্যালেন্সটা যেটা কাটছে আপনার অ্যাকাউন্টে, তো সেটা আমি দেখে নিচ্ছি। এখানে সার্ভিসে গেলাম, তারপর এখানে দেখতে পাবেন লিঙ্কেড অন অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনার কত টাকা চার্জ কেটেছে, কিসের জন্য চার্জ কেটেছে সেটা দেখে নিতে পারবেন। এখানে একটু অপেক্ষা করুন, চলে আসছে কিসের জন্য চার্জটা কেটেছে আপনাকে দেখাই দিচ্ছি। একটু সময় লাগবে। এখানে টোটাল কত চার্জ কাটবে আপনাকে বলে দিচ্ছি। 590 টাকা আপনার এটিএম চার্জ কাটবে, এবং 494 টাকা আপনার হচ্ছে চেকবুকের চার্জ অথবা কিসের চার্জ সেটাকে বলতে পারছি না আমি। কনসিডেন্টাল চার্জ বলে এটাকে, কনসিডেন্টাল চার্জ এরকম কাটছে। 494 টাকা আমার কেটেছে। তো আমি অ্যাকাউন্টে আবার ক্লিক করলাম, একটু সময় লাগছে, নেটওয়ার্ক স্লো চলছে। তো সার্ভিসে গেলাম, সার্ভিসে যাওয়ার পরে এখানে লিঙ্কেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পেজটা আসবে। ফিজিক্স কভারগুলোকে ডিসেবল কন্টেন্ট ফিউচার, একটু সময় লাগছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এটা কিছুক্ষণে দেখলাম, তো আমি এখনই কিছুক্ষণ আগে। তো সেটা আমি মানে ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করে এটা কিসের জন্য হয়েছে আমি আপনাকে দেখাই। এখানে আমি পিডিএফ একটা রয়েছে, এখানে দেখাচ্ছি আপনাকে। পিডিএফ এটা এক্সেল ফাইল রয়েছে। এখানে দেখুন 494 টাকা শর্ট ফল নামে রয়েছে। শর্ট ফল লিন ফর ইউলিন 494 টাকা মাইনাস হয়েছে। এখানে দেখুন আপনি, এটা চেকবুকের জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু চেকবুক অর্ডার করার পর থেকেই কিন্তু এই ব্যালেন্সটা কেটেছে। আর 590 টাকা এখানে দেওয়া রয়েছে ডিআর কার্ড ইস্যু রিইস্যু। এখানে কার্ড ইস্যু করার জন্য এটা 590 টাকা চার্জ কেটেছে। তো আপনি দেখতে পেলেন এইটা কিসের জন্য চার্জটা কেটেছে। এটা এক্সপায়ার হবে 31/12/2099 এক্সপায়ার হবে এটা। তো এটার জন্য আমাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে, কেন যে এখানে অনেক চার্জ কাটছে আপনাদের। তো এখানে আবার আপনাকে দেখায়, আবার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো দ্যাট অ্যাকাউন্টে ক্লিক করার পর সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করার পর লিঙ্ক অ্যাকাউন্ট আসবে, লিঙ্ক ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন। নেটওয়ার্ক স্লো চলছে, সরি ফর দ্যাট, নেটওয়ার্ক ইজ ভেরি স্লো। ওকে, তো আপনারা দেখলেন কোথাতে কী চার্জ কাটছে। তো এটা আমি অ্যাক্সিস ব্যাংকের মেন পোর্টালে লগ ইন করে আপনাদের দেখালাম সার্ভিসে গিয়ে। তো এটা আমার নেটওয়ার্ক কানেকশানটা খুব স্লো চলছে, ওই জন্য আপনাকে দেখাতে পারছি না। সার্ভিসে ক্লিক করলাম, সার্ভিসে ক্লিক করার পর লিঙ্কেড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে পপ আপ হলো, হ্যাঁ এবার দেখুন এখানে চলে আসছে আমার রেকর্ড। এখানে দেখুন আমার 31শে ডিসেম্বর 2099 এটা এক্সপায়ার হবে। এখানে শর্ট ফর লিন ফর টোটাল চার্জেস ইউজার ডিফাইন্ড 494 টাকা আপনার আমার কেটেছে এখানে। তারপর এখানে ডিআর ডিটেক্ট হয়েছে, কার্ড ইস্যু রিইস্যু ইউজার ডিফাইন্ড 590 টাকা এখানে দেওয়া রয়েছে। তো এখানে সব কিছু দেখতে পেলেন আপনি, এখানে আমার সব কিছু দেওয়া রয়েছে। এখানে আমার টোটাল চার্জেসগুলো দেওয়া রয়েছে, যে চার্জগুলো আমার কেটেছে এখানে দেওয়া রয়েছে। এই চার্জ থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার কিসের চার্জ কেটেছে এবং কি সেটার জন্য কি করবেন আপনি। আর একটা
আপনাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে যে চার্জের কারণে কেন কাটছে, সঠিকভাবে আমি বলতে পারছি না, কেন যে আমার কাছে বলার মতো